ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকে আমি বেডশিট যেটা বিছিয়েছি ওইটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা বাটিকের বেডশিট। তো অনেকদিন পরে বেডশিট চেঞ্জ করে আজকে এপ্রিল মাস, অলরেডি আজকে 8 তারিখ। সো আমি 8 তারিখ ক্যালেন্ডারটা ঠিক করে নিলাম। পরে দেখলাম ফ্যানে অনেক ময়লা, পরে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন অনেক ঝকঝকে হয়েছে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে বাসায় চা ফুরিয়ে গেছিলো, পরে আব্বুকে বললাম বাসায় চা ফুরিয়ে গেছে নিয়ে আসো। অনেক দিন বলার পরে 3 দিন পরে আমি চা পেয়েছি। তো আমাকে এভাবে গ্রিন টি দিয়ে সাদা দুধ দুধ চা খেতে হয়েছে। তো রোজা ছিলাম, এই জন্য দুধ চা ওভাবে খাওয়া হয়নি, এই জন্য খাওয়া। যাই হোক, যে সজিনাগুলো দেখলে এগুলো হচ্ছে আমাদের বাসার গাছে আর কি, আমার দাদি দিয়ে গেছে। পরে এখানে আমি একটু মাউথ কেয়ার ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এখন প্রচুর ঈদের পরে অনেক আমিষ খাবার খাওয়ার কারণে অনেক সময় গন্ধ হয়ে যায়, অনেক ব্যাকটেরিয়া হয়ে যায়। আর সিজন চেঞ্জের সময় তো অবশ্যই হয়, এই জন্য আর কি ওই মাউথ কেয়ারটা ইউজ করা। আর এদিকে ঈদের দিনে রোস্ট করা হয়েছিল, তারপরে কাবাব এগুলো তৈরি করা হয়েছিল, পোলাও তৈরি করা হয়েছিল। এগুলো তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করা হয়নি। তারপরে ইলিশ মাছ ভুনা করা হয়েছিল, তারপরে এটা বেগুন দিয়ে আলাদা করে রান্না করা হয়েছে। আর আমি ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ করি, তাই আমার জন্য আলাদা করে ইলিশ মাছ ভাজাও হয়েছিল। আমার মনে হয় ইলিশ মাছ খেলে একটু ভালো মানেরই খাওয়া উচিত, একটু বড় সাইজে খাওয়া উচিত, না হলে না খাওয়াই ভালো। কারণ আসল ইলিশের টেস্টটা কিন্তু ছোটো ইলিশে পাওয়া যায় না। যারা বোকামি করে, বোঝে না, তাদের জন্য বলবো, আমি সাজেস্ট করবো যে একটু বড় ইলিশ খাওয়ার ট্রাই করবে। আর দুধের স্বাদ ঘোলে মেটানো ট্রাই এখানে না করাই ভালো, কারণ ও ছোটো ইলিশও মোটামুটি ভালোই দাম নেয়। যাই হোক, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ঈদ অনেক ভালো কেটেছে। আর আমি রোজার মাস অনেক মিস করছি, সবাই মিস করছো কিনা জানিও। তো এখানে পটল, আলু আর বেগুন দিয়ে একটা ঝোলও করা হয়েছে ইলিশের, আমি যেটা বললাম, আর ইলিশ আলাদা করে ভাজা হয়েছে। তো আজকে আমি একটু পা ক্লিন করব। তো আমি কিভাবে পা পেডিকিউর করি সেটার ভিডিও তোমরা সামনের ব্লগে দেখতে পাবে ইনশাল্লাহ। তো এগুলো আগের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই ব্লগগুলো আসলে ভিডিও করার পরে আর এডিট করা হয়নি, পড়াশোনা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকার কারণে। আর ঈদের পরে তো তোমরা জানো যে পরীক্ষা শুরু হয়ে যায় পুরো দমে। তো এই যে আম্মু আমার জন্য এখানে ইলিশ মাছ ভাজছে, একটা আমি খাবো, একটা আপু খাবে, একটা আব্বু খাবে বা আম্মু খাবে। এই যে আমি এভাবে খুব পছন্দ করি ইলিশ মাছ ভাজা, উপরে একটু বেরেস্তা থাকবে, একটু শুকনো মরিচ ভাজা। আর শুকনো মরিচ ভাজা পুরোটা আমি হয়তো খেতে পারবো না। আর নানু বসে এখানে আলু চিপস মেখে আমাকে মশলা দিয়ে দিয়েছিল মামি, তো আমরা খাচ্ছিলাম। তো আমি একটু টুকটাক টেলার্সের কাজও ছিল ঈদের পরে, সেগুলো করতে গিয়ে একটা ফুলকারি ওড়না দেখলাম ইন্ডিয়ান, অনেক সুন্দর লাগলো। তো আঙ্কেল বললো তুমি গায়ে জড়িয়েও ছবি তুলতে পারো, কিন্তু আমি এমনি ভিডিও করেছি। তো আব্বু বাজার থেকে পাট শাকও কিন্তু এনেছিল। তো তোমাদেরকে বলি বাইরে একটু কাজ চলছে, এই জন্য সাউন্ড আসতে পারে, এই জন্য দুঃখিত। আর এই বোর্ডটা আমি আব্বুর কাছ থেকে নিয়েছি, কিছু একটা আঁকাবো অবশ্যই, আর তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।